निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কথা দিয়েছিলাম, অর্থাৎ 1 তারিখ থেকে এখন আপনারা প্রতিদিন এই 11:20 থেকে 11:45 অবধি আমার অনুষ্ঠান দেখুন। আমি বিভিন্ন রকমের টিপস টোটকা দেবো, বিভিন্ন রকমের অর্থাৎ জ্ঞানের কিছু কথা দেবো, যাতে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। দেখুন, অনেকে আগেকার দিনের মানুষরা জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু কি হয়েছে, অনেকের কেউ ডেট অফ বার্থের টাইমটা জানে না, কেউ বা তার সালটা জানে না, শুধু জন্মের তারিখটা রয়েছে। তাহলে সেই অনুযায়ী যদি আজকে আমরা ক্যালকুলেশন করি, তাকে বলা হয় ড্রাইভার নাম্বার। 1 থেকে 9, অর্থাৎ এই 9টা সংখ্যা। ঠিক তেমনি কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে কি 9টি গ্রহ। এই 9টা সংখ্যার সাথেই কিন্তু 9টা গ্রহের কিন্তু সম্পর্ক রয়েছে। 9টা সংখ্যার সাথেই কিন্তু 9টা গ্রহের সম্পর্ক রয়েছে। তাই যাদের জন্মের তারিখ আপনারা জানেন, কিন্তু সাল জানেন না, মাস জানেন না, দিন জানেন না, কিন্তু আবার জন্মের টাইম জানেন না, তাদের কি জন্মের ছক বিচার হবে না? তাদের ইষ্টদেব সম্বন্ধে তারা কি জানতে পারবে না? তাদের ইষ্টদেবটা কে আছে, তাদের জীবনে কোন রং শুভতা এনে দেবে, সেটাও আজকে আমি জানাবো আমার এই অনুষ্ঠানে। ভালোভাবে অনুষ্ঠানটা দেখুন, অতি অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। সবার আগে জানতে হবে ড্রাইভার নাম্বার। এটাকে বলা হয় ড্রাইভার নাম্বার। যাদের জন্মের তারিখ, অর্থাৎ ধরুন কারোর জন্মের তারিখ 30 তারিখ জন্ম, আপনাকে আমি বলছি 30 তারিখ হলে তাহলে সেটাকে ধরতে হয় 3। ঠিক তেমনি সবার আগে আপনাদেরকে আমি টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখুন একটা সংখ্যা। যাদের জন্মের তারিখ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, অর্থাৎ এরা হচ্ছে 1 সংখ্যার জাতক। এই 1, 10, 19 এবং 28 যাদের জন্মের তারিখ, অর্থাৎ জন্মের তারিখ হচ্ছে ড্রাইভার নাম্বার, তাদেরকে বলা হচ্ছে 1। তাহলে এদের ক্ষেত্রে অতি অবশ্যই এর ইষ্টদেবকে, অতি অবশ্যই এদের ইষ্টদেব হচ্ছে সূর্য। এরা যদি প্রতিদিন স্নান করে উঠে বা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সূর্যের আরাধনা করে, সূর্যের মন্ত্র পাঠ করে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই ভালো। যাদের জন্মের তারিখ 1 তারিখ, 19 তারিখ, 10 তারিখ এবং 28 তারিখ, 1, 10, 19 এবং 28 তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই মাথায় রাখবেন তাদের ইষ্টদেব হচ্ছেন অর্থাৎ রবি। এই রবির আলোতে, মানে সূর্যের আলোতে কিন্তু আমাদের পৃথিবী আজ আলোকিত। কিন্তু তাদের অতি অবশ্যই মাথায় রাখবেন, তাদের ক্ষেত্রে বলবো কালো রং আপনারা ভুলেও পড়বেন না। ব্ল্যাক কালার আপনাদের জীবনে নেগেটিভ এনার্জি এনে দিতে পারে। এই 1 সংখ্যার জাতকদের, এরা দেখতে প্রচন্ড তেজস্বী হয়, দেখতে খুব ভালো হয় এবং সরকারি বড় বড় পদে দেখা গেছে, অনেক ক্ষেত্রে আমরা স্টাডি করে দেখেছি, এদের জন্মছকে রবি গ্রহ যদি ভালো থাকে, এরা কিন্তু বড় বড় সরকারি পদে, অর্থাৎ এরা কিন্তু অতি অবশ্যই সেই জায়গা রিচ করতে পারে। তাদের ক্ষেত্রে দেখা যায় 1 সংখ্যার যাদের জাতক। ঠিক তেমনি এরপরে চলে আসব যাদের জন্মের তারিখ 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, অর্থাৎ তারা হচ্ছে 2 সংখ্যার জাতক। অতি অবশ্যই, অর্থাৎ এদের গ্রহটাকে চন্দ্র। চন্দ্র হচ্ছে অতি অবশ্যই এদের গ্রহ, প্ল্যানেট হচ্ছে চন্দ্র। এদের ইষ্টদেবতা হচ্ছে অতি অবশ্যই মহাদেব। যদি এরা মহাদেবের পুজো করে, মহাদেবকে অভিষেক করে, জাগ্রত করে, আর ওং নমো ভগবতে রুদ্রায় নমো বা ওং নমঃ শিবায় প্রতিদিন যদি পাঠ করতে পারে, তাহলে কিন্তু অতি অবশ্যই তাদের জন্মছকে, একটা জিনিস সবার আগে বলবো, তাদের জন্মছকে অতি অবশ্যই যেটা ভালো দেখা যায় সেটা হচ্ছে কি, তাদের অতি অবশ্যই পাওয়ারফুল হতে থাকে। যখনই আপনি শিবজির পুজো করবেন, তখন কিন্তু চন্দ্র পাওয়ারফুল হতে থাকে। এই যে উপায়গুলো আমি বলছি, এইগুলো করুন, দেখুন বহু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। 2 সংখ্যার জাতকদের একটা কি হয়, মাইন্ড ডাইভার্ট হতে থাকে, খুব ফিকেল্ট মাইন্ড হয়ে যায়, মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যায় এই 2 সংখ্যার জাতকেরা। তাই অতি অবশ্যই আপনারা মহাদেবের পুজো করুন, মহাদেবকে অভিষেক করুন, মহাদেবকে জাগ্রত করুন, দেখবেন আপনার জন্মছকে যে নেগেটিভ এনার্জি ছিল সেই জায়গাগুলো কেটে যাবে। কিন্তু মাথায় রাখবেন, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে তাদেরকে উদ্দেশ্যে বলবো, ভুলেও ব্ল্যাক কালার পরবেন না, ভুলেও কালো রং পরবেন না। 2 সংখ্যার জাতকদের উদ্দেশ্যে বলবো, কারণ ব্ল্যাক কালার আপনার জীবনে নেগেটিভ এনার্জি এনে দেবে, এটা মাথায় রাখবেন। এরপর আমি চলে আসবো অতি অবশ্যই যাদের জন্মের তারিখ 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যাদের জন্ম,
তাদের ক্ষেত্রে অতি অবশ্যই একটা তাদের সংখ্যা হচ্ছে কি তাদের অর্থাৎ ড্রাইভার নাম্বার হচ্ছে 3, অর্থাৎ কোন গ্রহকে প্ল্যানেট করে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কে এখানে রোটেশন করছে। তাদের ইষ্টদেব কে? তাদের ইষ্টদেব হচ্ছে গণেশজি। যদি এরা গণেশজির মন্ত্র পাঠ করতে পারে, গণেশজির পুজো পাঠ করতে পারে, তার সাথে সাথে অতি অবশ্যই নারায়ণের পুজো করতে পারে, তাহলে কিন্তু এদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। ঠিক তেমনি অতি অবশ্যই প্রতি বুধবার করে যদি গণেশজির আরাধনা করতে পারেন, গণেশজির অষ্টতর শতনাম পাঠ করতে পারেন, 21টা দ্রব্য যদি গণেশজির অর্পণ করতে পারেন, যাদের জন্মের তারিখ হচ্ছে কি 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যাদের জন্ম, তাই অতি অবশ্যই তারা কিন্তু খুব এডুকেটেড পার্সন হয়ে থাকে, তারা খুব ধার্মিক হয়ে থাকে 3 সংখ্যার জাতকেরা। তারা যদি অতি অবশ্যই নারায়ণের পুজোর সাথে সাথে অতি অবশ্যই দেবগুরু অর্থাৎ বৃহস্পতির পুজো মানে সাথে সাথে মানে তার সাথে সাথে যদি গণেশজির পুজো করে, তাহলে কিন্তু জীবনে সুখ শান্তি আর্থিক বৈভব সব কিন্তু ফিরে আসবে তাদের জীবনে। কিন্তু মাথায় রাখবেন একটা জিনিস, ভুলেও সাদা রং পরবেন না। 3 সংখ্যার জাতকদের ভুলেও সাদা রং পরতে নেই। আমরা সবার ক্ষেত্রে বলি যে সাদা রংটা কিন্তু শুভ, কিন্তু একমাত্র 3 সংখ্যার জাতকদের সাদা রং পরা যাবে না, কারণ এদের নেগেটিভ এনার্জি এনে দেবে 3 সংখ্যার জাতকদের। এরা অন্যান্য কালার পড়তে পারে, হলুদ পড়তে পারে বেশি করে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এরপর চলে আসবো অতি অবশ্যই 4 সংখ্যার জাতক, যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ। তাদের ড্রাইভার নাম্বার কি? তাদের এই ড্রাইভার নাম্বার হচ্ছে 4। 4 অর্থাৎ কার কোন গ্রহে হচ্ছে 4 হচ্ছে রোটেশন করে? অতি অবশ্যই 4 সংখ্যা রোটেশন করে হচ্ছে আপনার রাহু। রাহু কি? রাহু হচ্ছে মায়াবী গ্রহ, পাপ গ্রহ, ছায়া গ্রহ। অতি অবশ্যই যাদের জন্মকুণ্ডলিতে রাহু যদি পীড়িত থাকে, তাহলে তার অকারণে কোর্ট কেস, অকারণে ঝুট ঝামেলা জড়িয়ে পড়া, অকারণে বদনামের শিকার হয়ে যাওয়া, এই সমস্যাগুলো অতি অবশ্যই দেখা যাবে। তার হাত থেকে বাঁচার জন্য ছোট্ট উপায় করুন। যাদের জন্মের তারিখ অতি অবশ্যই 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, তাদেরকে বলবো অতি অবশ্যই কি করা উচিত। তাদের ক্ষেত্রে অতি অবশ্যই এদের ইষ্টদেব হচ্ছেন অতি অবশ্যই মহাদেব। একটা দুধ একটু একটা পিতলের ঘটির মধ্যে একটুখানি দুধ নেবেন, সঙ্গে একটু কালো তিল দিয়ে যখনই আপনি শিবজিকে অভিষেক করবেন, শিবজির আরাধনা করবেন, শিবজির মন্ত্র পাঠ করবেন, দেখবেন আপনার জন্মছকে অতি অবশ্যই অর্থাৎ রাহু পজিটিভ হতে শুরু করবে। এবং অতি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, ব্ল্যাক কালার পরা চলবে না। 4 সংখ্যার জাতকদের ভুলেও ব্ল্যাক কালার পরবেন না, পরলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন। তার সাথে সাথে দেখবেন একসময় রাহু প্রচুর টাকা দিয়েছে আপনাদের জীবনে, কিন্তু একসময় দেখা যাচ্ছে রাহু আপনার টাকা কেড়ে নিয়ে চলে যাচ্ছে। রাহু যেমন দেয় তেমনি আবার কেড়েও নেয়। কলিযুগের হচ্ছে গেম প্ল্যানেট বলা হয় এই রাহুকে। তাই অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই রাহুর হাত থেকে বাঁচবার জন্য অতি অবশ্যই আপনাদের উচিত একটাই কাজ, মহাদেবের মন্ত্র পাঠ করা, মহাদেবকে অভিষেক করা। এবার আসবো কি আছে। নমস্কার। নমস্কার, আমি আলোচনাটা শুনছি, খুবই ভালো লাগছে। কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমি আমার দাদার সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 2রা অক্টোবর 2রা অক্টোবর 1987। 1987 সালে জন্ম। টাইম কত? ভোর 4:56 ভোর 4:56। কলকাতায় জন্ম? হ্যাঁ, বারাসাতে জন্ম। দেখুন দাদা, সবার আগে আমি বলবো ওনার 2 সংখ্যার জাতক। এই 2 সংখ্যার জাতকদের জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন থাকবে, কারণ এরা মাইন্ডটা বারবার ডাইভার্ট করে, এরা ডিসিশন নিতে পারে না কোনটা নেবে কোনটা নেবে না, তাই তো? ব্ল্যাক কালার একে ভুলেও পড়াবেন না। একটা কথা, মানে এর বিবাহের জন্য আমি মানে যদি বিবাহটা কি আছে। এবার আমি চলে আসছি। শুক্রবার জন্ম ছিল? শুক্রবার জন্ম ছিল। দেখুন, সবার আগে বলবো বিয়ের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে জোটক বিচার ছাড়া একে বিয়ে দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। কারণ এর কন্যা লগ্ন, মকর রাশি, অর্থাৎ লগ্নের উপরই মঙ্গল বসে আছে, কেতু বসে আছে, রবি বসে আছে, শুক্র বসে আছে। যেমন দারিদ্র যোগ সৃষ্টি করেছে, যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পায় না। পায় কি? না, একদম না। জীবনে প্রচুর আপ ডাউন, স্টেবিলিটি কিছু নেই। ধরুন 1 বছর খুব ভালো গেল, পরের বছর আবার খারাপ, আবার ভালো হলো আবার খারাপ, এইভাবে কিন্তু ওনার জীবন চলতে থাকে, তাই তো?
পরিবারটা খুব সমস্যায় পড়েছে, মানে বিয়ে নিয়ে একটা চিন্তিত হয়ে গেছে। দেখুন, বিয়ে আপনাকে আমি বলবো সপ্তমপতি এই কি বিবাহ হবে? বিবাহ যোগ আছে, অতি অবশ্যই বলবো। তার জন্য কিছু কিছু কাজ আপনার এই জন্মছকে কিছু কিছু জায়গা অর্থাৎ দোষ সৃষ্টি হয়েছে। এই দোষগুলো যদি কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আপনি তার সঙ্গ মানে যার প্রতিবিধান করতে পারেন, তাহলেই কিন্তু সেই জায়গাটা ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো দাদা, এডুকেশন লাইন কতদূর পড়াশোনা করেছে? এডুকেশন খুবই ভালো। খুব ভালো, তাই তো দাদা? উনি পার্ট টাইমার টিউশনই করে। হ্যাঁ, দেখুন এর মানে অতি অবশ্যই শনিদেব হচ্ছেন পঞ্চমপতি, পঞ্চমপতির দৃষ্টি পড়ছে সেই পঞ্চমে, সেই জায়গাটা ভালো। কিন্তু একটা জিনিস কি করে দাদা, ও কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে না খুব আর্গুমেন্ট করে ফেলে, হ্যাঁ। সেই কারণেই কিন্তু অনেক অসুবিধা দেখা দেয়। তার সাথে সাথে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই প্রচন্ড অসুবিধা হয়, গ্যাস, অম্বল, বদহজম, এগুলো কিন্তু ওর ক্ষেত্রে প্রচুর দেখা যায়, তাই তো? তাহলে অতি অবশ্যই বলবো এর প্রতিবিধান করে নিন কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে। আর যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আরেকটি নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারটা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার চলে আসবো যাদের জন্মের তারিখ 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ। অতি অবশ্যই যাদের জন্মের তারিখ 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, এদের ড্রাইভার নাম্বার কি হচ্ছে? এদের ড্রাইভার নাম্বার হচ্ছে 5। অর্থাৎ এদের ইষ্টদেব কে? অতি অবশ্যই এদের ইষ্টদেব হচ্ছেন গণেশজি। এদের ইষ্টদেব হচ্ছেন গণেশজি। এবং 1 থেকে 9 সংখ্যার জাতকদের মধ্যে সব থেকে ব্যালেন্স যদি নাম্বার বলা হয়, সেটা হচ্ছে বুধ। এদের হচ্ছে বুধ গ্রহ রোটেশন করে 5 নম্বরকে। তাই অতি অবশ্যই বুধ কিন্তু বালক গ্রহ এবং বুদ্ধির কারক গ্রহ বলা হয়। তাই অতি অবশ্যই এরা কিন্তু সব জায়গায় বুদ্ধির সাহায্যে নিজের জায়গাটাকে ঠিক রাখে 5 সংখ্যার জাতকেরা। ঠিক তেমনি যদি অতি অবশ্যই গণেশ পুজো করতে পারেন বুধবার করে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, তার সাথে সাথে 21টা দুব্য দিতে হবে, এবং তার সাথে সাথে অতি অবশ্যই ভোগে লাড্ডু দিন এবং 8তর শতনাম পাঠ করুন গণেশজির। যখনই আপনি গণেশজির পুজো পাঠ করবেন 5 সংখ্যার জাতক, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 5, তাহলে হচ্ছে কি 5, 14 এবং 23 তারিখে যাদের জন্ম, তাদের জীবনে কিন্তু অতি অবশ্যই গণেশজি হচ্ছে তাদের ইষ্ট দেবতা, এবং গণেশজির পুজো করলে তাদের জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিন্তু ফিরে আসবে। ঠিক তেমনি তার সাথে সাথে দেখুন একটা জিনিস, 5 সংখ্যার জাতকেরা সব রং পড়তে পারবে, সব কালারের রং পড়তে পারবে, তাদের কাছে সব ক্ষেত্রেই রং হচ্ছে শুভ। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমি প্রথমেই বললাম 5 সংখ্যার জাতকদের কিন্তু অতি অবশ্যই যে ব্যালেন্স করার জন্য কিন্তু অতি অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে তারা কিন্তু ব্যালেন্স করে চলতে পারে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ দিদি, কোথা থেকে বলছেন? আমি হুগলি জেলার একটা গ্রাম থেকে বলছি। হ্যাঁ দিদি, নমস্কার, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার নাম সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 23 মার্চ 2002। 23শে মার্চ। হ্যাঁ, 2002। 23শে মার্চ 2002। টাইম বলুন। সকাল 7:15 সকাল। 7:15। কোথায় জন্মেছিল? হুগলি। হুগলি জেলাতেই জন্ম। হুগলিতে জন্ম। বৃহস্পতিবার ছিল? না, শনিবার। দিদি আপনি কত তারিখ বলেছেন? 23/5 বললেন তো? না, 23 মার্চ। 23শে মার্চ। ও আচ্ছা, 23শে মার্চ বলেছেন। হ্যাঁ, আমি শুনলাম 23 আমি শুনলাম 23/5 বলেছেন। ঠিক আছে। না না, আমি সেই জন্য ওই জন্য আমাদের ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যাবে। শুনুন, শনিবার জন্ম ছিল। এর লগ্ন রাশি জানা আছে? হ্যাঁ। মেষ লগ্ন, মিথুন রাশি। অর্থাৎ এর ব্রেন আর হাত একসাথে চলবে। এর মধ্যে ক্রিয়েটিভ জিনিস প্রচুর দেখা যাবে। এ ভালো খেতে চাইবে, ভালো পড়তে চাইবে, সবসময় মানে সব বড় বড় ব্র্যান্ডেড জিনিস এর কাছে সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়ায়, তাই তো দিদি? হ্যাঁ। কিন্তু এর জন্মছকে সবার আগে বলবো 2002তে জন্ম। যদি ভবিষ্যৎ যখন বিয়ে দেবেন জোটক বিচার করে নেবেন। তার সাথে সাথে অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে ভাগ্যস্থানে, এটা খুব ভালো দেখাচ্ছে। কিন্তু শনি আর রাহু এক ঘরে বসে আছে, এটা মাথায় রাখবেন। চোট আঘাত লাগার কিন্তু এর প্রচুর সম্ভাবনা আছে। হ্যাঁ। চোট আঘাত পায় মাঝে মাঝে। হ্যাঁ, চাকরির বিষয়ে একটু জানতে চাই দাদা। হ্যাঁ, বুঝতে পারছি না। চাকরি। দেখুন, ওর একটা যোগাযোগ ব্যবস্থা চলছে তো, এই সময় তো একটা যোগাযোগ চলছিল দিদি। এই সময়টা আপ টু জুন মাস অব্দি চলবে, তারপরেও চলবে আপ টু ধরুন 26 তো 27 মার্চ এপ্রিল মাস অব্দি চলবে। ওকে এই সময় একটু তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি হোক ওর জায়গাটাকে একটু অ্যাক্টিভ হতে বলুন।
কিন্তু ওভার কনফিডেন্স প্রচুর হয়ে গেছে আপনার সন্তান মানে এই নাতির মধ্যে। আমি সব কাজ করে দেবো, তোমাদের টেনশন করতে হবে না, কিন্তু পরবর্তীকালে দেখা যায় মানে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, তাই তো দিদি? আর একটা কথা জিজ্ঞেস করি, ওর সরকারি চাকরি হবে না কাছাকাছি এইখানেই কোথাও হবে? দেখুন, ওর চাকরির যোগ আছে, এবার চাকরির যোগ আছে, ভালো চাকরির যোগই আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অতি অবশ্যই একে গণেশজির পুজো করতে বলুন, গণেশজির মন্ত্র পাঠ করতে বলুন, তবে দেখবেন। এবং এর পঞ্চমপতি হচ্ছে কি রবি জলস্থানে পড়ে গেছে, এর বাবারও যেমন শরীর খারাপ হবে। এর হায়ার পড়াশোনা কতদূর করেছে? এমএসসি কমপ্লিট করেছে গতবারে। হ্যাঁ, গতবারে। তার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, বাবা তো আর মেয়ে তো আমার কাছে রয়েছে। দেখলাম না, বললাম না দাদা, দিদি বাবার জায়গাটা খারাপ দেখাচ্ছে বলে আমি বললাম, বাবার শরীর খারাপ হোক বা যাই হোক, একটা সম্পর্ক খারাপ। বাবা কি কোনোদিনও মেয়েকে কিছু দেবে মানে করবে? এইটা দেখুন, এইসব বিচার করতে গেলে আপনি তো কোথায় থাকেন, হুগলি থাকেন তো? হ্যাঁ। আমার বৃহস্পতিবার করে চেম্বার থাকে বেলুড়ে, সাই বাবা ওখানে হচ্ছে একদম আপনার বেলুড়ে, আপনার লাল বাবা কলেজের ঠিক উল্টো দিকে। যদি মনে করছেন বাদবাকি আরো ডিটেলসে জানবেন, তাহলে ওখানে যে 7603030671 ওই নাম্বারটাতে একবার ফোন করে যোগাযোগ করে নিন, তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা, আমার ক্ষেত্রে সুবিধা। সবকিছু তো ফোনে বলা যায় না, অনেক কিছু জিনিস আছে যেটা আমাদের রেস্ট্রিকশন থাকে, যে ফোনে এত কিছু বলা যায় না। ঠিক তেমনি এবার চলে আসবো অতি অবশ্যই যাদের জন্মের তারিখ বলছিলাম, তাদের বলবো জীবনে ক্ষেত্রে সফলতা তাদের আসবেই, একটু লেটে হলেও আসবে। যেমন 5 সংখ্যার জাতকদের, যেটা এই মাত্র দেখলাম, তাদের 23 তারিখ জন্ম, অর্থাৎ 5, 3 আর 2 ইজুকাল টু যোগ করলে কথা হচ্ছে 5 সংখ্যা হচ্ছে। তাহলে এদের জীবনে স্টেবিলিটি আসবে, মানে অর্থাৎ এরা জীবনে একটা কিছু করবে। কখন করবে? সময় দেরিতে হলেও করবে, বা অনেকে তাড়াতাড়ি করাও শুরু করে দেবে। এই যে 5 সংখ্যা হচ্ছে জীবনের সব থেকে, 1 থেকে 9 সংখ্যার মধ্যে 5 সংখ্যার নাম্বার হচ্ছে সব থেকে ক্রিয়েটিভ নাম্বার, সব থেকে ক্রিয়েটিভ নাম্বার। এরপর চলে আসবো যাদের জন্মের তারিখ 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ। এদের ড্রাইভার নাম্বার কত? এদের ড্রাইভার নাম্বার হচ্ছে 6। মাথায় রাখবেন, এদের ড্রাইভার নাম্বার 6, অর্থাৎ শুক্র। এদের শুক্র হচ্ছে এদের কাছে সব থেকে বড়, অর্থাৎ শুক্র কি করে? জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, লাক্সারি লাইফ, অর্থাৎ হাই ভাই এদের চিন্তা ভাবনা থাকে, অনেক বড় চিন্তা ভাবনা থাকে। অতি অবশ্যই বলবো এদেরকে নারায়ণের এবং লক্ষ্মীর পুজো করা উচিত, লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা উচিত প্রতি পূর্ণিমার দিন। অতি অবশ্যই বলবো যাদের মানে জন্ম হচ্ছে 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ, তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই পূর্ণিমার দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এবং বাড়িতে যদি নারায়ণ পুজো দিতে পারে, তাহলে কিন্তু তাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে এবং আর্থিক পরিস্থিতি কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে। এটা মাথায় রাখবেন। খুব ভালো লাগছে প্রথম দিন আপনারা আমার অনুষ্ঠান দেখে এত ফোন করছেন, খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে 11টা 20 জানি না কেমন অনুষ্ঠান হবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। দিদি কোথা থেকে বলছেন? আমি কালনা, বর্ধমান জেলা। বর্ধমান জেলা থেকে বলছেন, বলুন। আমার অনুষ্ঠান দেখা হয় দিদি? না, আজকে আমি ফার্স্ট দেখেছি আপনাকে, এখন দেখতে পেয়ে লাইভ দেখে আমি। আমার অ্যাকচুয়াল প্রোগ্রামটা চলে হচ্ছে বৃহস্পতিবার 8টা থেকে 8টা 35 অবধি। আর আপনাদের অনুরোধে অনেক মানুষ আমার সাথে যুক্ত রয়েছে, তারা বলছে যে ডেলি, এখন থেকে ডেলি আপনারা আমাকে পাবেন, অর্থাৎ 11টা 20 থেকে 11টা 35 অবধি। ঠিক আছে দিদি? ও নমস্কার দিদি, এবার বলুন মেয়ের নাম কি আছে? মেয়ের নাম হচ্ছে দেবস্মিতা। হ্যাঁ। আর 11 অক্টোবর 1978। 1978 সালে জন্ম, অনেক, হ্যাঁ প্রায়, হ্যাঁ টাইম বলুন। 4:50 বিকেল 4:50 বিকেল বেলায়। কালনাতে জন্ম, কালনাতে জন্মগ্রহণ করেছে, তাই তো দিদি? হ্যাঁ। বুধবার ছিল। হ্যাঁ। এই মেয়ে জন্মানোর পর আপনাদের বাড়িতে বিশাল বড় উন্নতি এসছে, ডেভেলপ এসছে। এই মেয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আপনার বাড়ির থেকে ইকোনমিক্যাল সবার আগে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি একদম টালবাহানা চলেছে। তার সাথে সাথে এই মেয়ের বিবাহ সংক্রান্ত, মানে অর্থাৎ এত বছর হয়েছে ফ্যামিলি লাইফ ভালো নেই, তাই তো দিদি? না, ওই জন্য আপনি ওই জন্যই ফোন করেছেন, আমি এখানে তাই বসেই দেখতে পাচ্ছি। বিয়ে তো দিয়ে দিয়েছেন, ভালো ছেলে, চাকরি করছেন, দিয়ে দিয়েছেন, প্রায় আপনার এখন 48 বছর বয়স মেয়ের, তাই তো? কিন্তু কোথায় গন্ডগোলটা হয়েছে, আপনারা মেয়ের জটক বিচারটা করাননি। তখন এতটা ছিল না, আমরা গ্রামের দিদি মানুষ দাদা। যুগ যুগ ধরে এটা চলে আসছে, এই জটক বিচার।
যুগ যুগ আমাদের- ধরে জ্যোতিষ হচ্ছে কি আজকের দিন না, রামচন্দ্র আমল থেকে মহাভারতের আমল থেকে কিন্তু জ্যোতিষ আছে, কিন্তু সঠিক লোককে আপনাকে খুঁজতে হবে, তবেই তার সঠিক প্রতিবিধান আপনারা পাবেন। আচ্ছা দাদা, কেস চলছে, কবে টাকা পাবে, ওকে দেবে টাকা? এটাই আমার প্রশ্ন। টাকা পাবেন, ছেলে কি আপনার মানে এর আমায় রিটায়ার করেছে না না না, এর যে মানে হাজবেন্ড, সে কি সরকারি চাকরি করে? না, বেসরকারি। বেসরকারি চাকরি করে। রিটায়ার করেছে, টাকা করে পেয়েছে, কিন্তু এখনো কেস চলছে, এখনো কিচ্ছু পাইনি। না মেয়ে আছে, মেয়েকে দিয়েছে, না ওকে মানে মেয়েকেও দেয়নি, মা মানে বউকেও দেয়নি, তার মেয়েকেও দেয়নি। জানুয়ারিতে রিটায়ার করেছে। এবার শুনুন, আমি এবার বলি, বৃহস্পতি আছে চতুর্থে। আপনি লাস্ট 2 বছর 2.5 বছর আগে থেকে যে অন্ধকারের মধ্যে ছিলেন, এখন আস্তে আস্তে একটা বাতি অর্থাৎ আলোর পথ দেখতে পাচ্ছেন, তাই তো? কেসের দিকে এই কেসের পথটাই আপনি খুঁজে পাবেন, অর্থাৎ আপনি অনলাইনে আমি লিখে দিচ্ছি, জুন জুলাই থেকে আপনি সেই কেসের সুরাহা পাবেন। শনির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে, বললাম আপনি যা পাবেন, আপনি অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনার এই কেস হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে, মানে আপনার ফেভারে চলে আসবে। টাকা পাবে? হ্যাঁ, কিছু না কিছু হলেও পাবে, এটা আপনাকে আমি বলে দিলাম। মেয়েকেও কি দেবে? ওর হ্যাঁ। মেয়েকেও কি দেবে? সেটা জানি না, কিন্তু আপনার যাই হোক না কেন, কেন দেবগুরু বৃহস্পতি লগ্নপতি লট এবং অতি অবশ্যই দেখা যাচ্ছে দশমপতি লট, সে কোথায় বসে আছে? উচ্চ অবস্থায় বসে আছে, এবং এই বৃহস্পতি গোচর যখন 2026 জুন জুলাইতে যখন চলে আসবে কর্কট রাশিতে, তখনই কিন্তু ডেভেলপ আরো বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে দিদি? হ্যাঁ, আর একটা কথা, উনি বলছেন জামাই কি কোনোদিনও ঘুরবে? বুঝলাম না। আমি বলছি কোনোদিনও কি মেয়ের সঙ্গে জামাই হচ্ছে একটু শর্ট টেম্পারমেন্ট, আপনার জামাই হ্যাঁ শর্ট টেম্পারমেন্ট। হ্যাঁ, শর্ট টেম্পার। হ্যাঁ। আর মায়ের কথাই ওঠে। হ্যাঁ, সেই কারণে এটা হয়েছে। তার সাথে সাথে আপনার মেয়েরও কিন্তু গায়ন সমস্যা প্রচুর দেখাচ্ছে, ইউটেরাস বাদ হয়ে যেতে পারে, এটা কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি। আমি অনলাইনে বলে দিই, যখন আমি শখ দেখি তখন আমি দেখি না যে কি আছে, না যা পজিটিভ আছে সেটাও বলি, যেটা নেগেটিভ আছে সেটাও বলে আপনি দিচ্ছি। যেগুলো বলেছেন দাদা, আপনাকে খুব ভালো লেগেছে। আচ্ছা, যাক যাক, খুব ভালো লাগলো। আপু আপনার কাছে। আচ্ছা, আমি মেয়ের সঙ্গে, আমার পয়সা আর্থিক অবস্থা খুব একটা ভালো না, মেয়ে নাতনি ঘরে রয়েছে, ঠিক আছে দিদি। নাতনিরা কোনো চাকরি বাকরি হয়নি, মেয়ের এই অবস্থা, আমাদের মানসিক ভাবেও খুব, এই বয়সে গিয়ে মানসিক ভাবেও খুব। ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো আপনি আমার অনুষ্ঠান দেখছেন, প্রতিদিন দেখবেন সকাল 11:20 থেকে 11:45 অবধি, এবং বৃহস্পতিবার দিন আমার লাইভ দেখবেন রাত্রি 8টা থেকে 8:35 অবধি। এবার চলে আসবো, দেখুন আমার জন্মছকে 6 নম্বর নেই, আমার সব থেকে ফেভারিট নাম্বার, কিন্তু আমার কাছে নেই। এটাই আমার কাছে আশ্চর্য হয়ে গেছে। আমি জীবনে অনেক কিছু করছি, কিন্তু লাস্ট জায়গাটাকে আমি যেতে পারছি না, এটাই আমার কাছে সব থেকে। তার জন্য আমরা অনেক উপচার করি। অতি অবশ্যই এই 6 নম্বর পাওয়ার জন্য লক্ষ্মী নারায়ণের পুজো করুন, আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই আপনার অর্থের জায়গাটা ভালো হবে যাদের জন্মছকে অতি অবশ্যই ড্রাইভার নাম্বার 6, 15 এবং 24। এরপরে চলে আসবো যাদের জন্মের তারিখ 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ, অর্থাৎ তারা 7 সংখ্যার জাতক, কেতুর জাতক। অর্থাৎ কেতু কি করে, অনেক বিদ্যা হায়ার স্টাডির ক্ষেত্রে নিয়ে যায়, রিসার্চ করতে নিয়ে যায়। তাহলে কার উপাসনা করতে হবে? ইষ্টদেব হচ্ছেন অতি অবশ্যই হচ্ছে কি, এর ইষ্টদেব হচ্ছেন শনিদেব। শনিদেবের পুজো পাঠ করা উচিত কাদের? অতি অবশ্যই 7 সংখ্যার জাতকদের। তার সাথে সাথে অতি অবশ্যই সর্ষের তেল এবং তিলের তেল দিয়ে শনিদেবকে অভিষেক করলে তাদের জীবনে অতি অবশ্যই বহু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং ভুলেও আপনাদের কাছে মাথায় রাখবেন, কালো রং ব্যবহার করা যাবে না। এরপর চলে আসবো 8 সংখ্যার জাতক, যাদের জন্মের তারিখ 8 তারিখ, 16 তারিখ এবং 26 তারিখ, অর্থাৎ শনিদেবের জাতক, যারা হচ্ছে 8, 17 এবং 26 তারিখে যাদের জন্ম, অর্থাৎ সেটা হচ্ছে শনিদেব। শনিদেবের উপাচার করুন, শনিদেবের মন্ত্র পাঠ করুন, শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, দেখবেন আপনার শনি অর্থাৎ অতি অবশ্যই পাওয়ারফুল হতে হবে। তারপরে অতি অবশ্যই এরপরে চলে আসবো যাদের 9 তারিখ জন্ম। 9 তারিখ হচ্ছে 9 তারিখ যাদের জন্ম, 18 তারিখ যাদের জন্ম এবং 27 তারিখ যাদের জন্ম, অর্থাৎ তারা হচ্ছেন 9 সংখ্যা, তাদের ড্রাইভার নাম্বার 9। তাই অতি অবশ্যই তারা হনুমানজির পুজো পাঠ করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো ভোগে একটু লাড্ডু দিন এবং তুলসী পাতার মালা দিন। এবং ভুলেও আপনাদেরকে একটা কথা মাথায় রাখবেন, 9 সংখ্যার জাতকরা ব্ল্যাক কালার পরবেন না, আপনারা অন্য সব কালার পরুন, ব্ল্যাক কালার কোনোদিন পরবে না। ঠিক তেমনি 7 সংখ্যার জাতকদেরও, 8 সংখ্যা এবং 7 সংখ্যার জাতকদেরও বলবো ব্ল্যাক কালার পরবেন না, কারণ 8 আর 4 সংখ্যা, এই যে 1 থেকে 9 সংখ্যা বলে 8 আর 4 হচ্ছে জীবনে প্রচুর স্ট্রাগল নিয়ে আসে।
অনুষ্ঠান আজকে শেষ করব। যদি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে 7603030671 আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার আগামীকাল আবার দেখা হচ্ছে ঠিক এই সময়। ততক্ষণের জন্য নমস্কার।